নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, জানো এটা খুব সবার মুখে রোচক, প্রত্যেকের প্রিয় জিনিস, একটা আচার, লঙ্কার আচার। আমার গাছে লঙ্কা হয়েছে প্রচুর, লাল লাল লঙ্কা হয়ে গেছে, সেই জন্য নষ্ট করব, সেই জন্য দেখো লঙ্কার আচার বানাচ্ছি। আমি কীভাবে বানাচ্ছি তোমরা একটু দেখো। সমস্ত আমি মশলা নিয়েছি, দেখো জিরে, ধনে, মৌরি, তারপর সর্ষে, কালো সর্ষে, এই যে একে একে করে ভেজে নিচ্ছি। কালো সর্ষে, তারপরে মেথি আছে, হ্যাঁ, জোয়ান আছে, সমস্ত রকম মশলা আমি নিয়েছি। নিয়ে হালকা আছে একটু গরম করে নিতে হবে, ভাজা নয় কিন্তু, হালকা একটু রৌদ্র দিলে ভালো হতো, কিন্তু রোদ তো এখন নেই। রোদে গরম করেই, খড়খড়ে গরম করেই করাটাই ঠিক শ্রেয় ছিল। এবার আমি এটা মৌরিটা ভেজে নিচ্ছি, সর্ষেটা তো হালকা একটু গরম করে নিলাম। আর এটা হচ্ছে মেথি, মেথিটাও হালকাভাবে আমি হালকা আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা নয় কিন্তু, গন্ধ ওঠার আগেই আমি নামিয়ে নেবো, কারণ এর স্বাদটা তো তাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা একটু গরম করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে গুঁড়ো না যায়। আর এই আচার ভীষণ সুন্দর খেতে লাগবে, দেখবে তোমরা বাড়িতে বানাতে পারো। পরপর আমি সর্ষেটা চারদিক ছড়িয়ে গেছে, গরম হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি জিরেটাও আমি হালকা করে গরম করে নেব, ভাজা নয় কিন্তু, হালকা করে গরম, সুন্দর যেন টেস্টটা যেন থাকে। আর ভাজলে তো স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য হালকা করে একটু গরম করে নিচ্ছি। আচারে কিন্তু এইভাবেই করলে খুব ভালো হয়, রৌদ্র দিলে খুব ভালো হয়, কিন্তু এখন তো রৌদ্র সেরকম নেই, সেই জন্য এইভাবেই আমি করে নিচ্ছি। এবার আমি শিলে কিন্তু গুঁড়ো করে নেব। মিক্সিটা একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমি শিলেতে দেখো এইভাবে আর সুন্দর করে মিহি করে নেব। আর তো লেবু তো আমার পাশেই পড়ে রয়েছে, হ্যাঁ। আর এগুলো ভালো করে গুঁড়ো হয়ে গেছে, পাউডার বানিয়ে ফেলেছি। এবার কিন্তু লঙ্কাগুলো নিচ্ছি, দেখো একটা পাত্রে এই বোটার সমেত লঙ্কা নিচ্ছি, কারণ জানো তো আস্তে আস্তে মজবে, হ্যাঁ, বোটার সমেত লঙ্কা নিলে আস্তে আস্তে মজবে, কিন্তু আলুটা বোটাগুলো ছাড়িয়ে দিলে সব রস টেনে নেবে, ওটা ঠিক ঠিক মতো মনের মতো হবে না। দেখবে বাজারের লঙ্কা কিন্তু বোটাই থাকে, অনেক দিন থাকবে এই আচার। তো আমি এবার দেখো এই যে লঙ্কা নিয়ে নিচ্ছি, লঙ্কাটাতে আমি এবারে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আগে জলগুলো শুকিয়ে নিচ্ছি আর কি, যদি ভিজে থাকে না তাহলে কিন্তু খারাপ হবে, কারণ আমি তো জলটা ধুয়ে আমি শুকনো করে নিয়েছি, তবু এবার দেখে নিচ্ছি জল টল আছে কি না। যাই হোক, এইবার তো লঙ্কাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইবার আমি কি দেব দেখো। সব একটা করে লঙ্কা আমি দিয়ে, আমার গাছের লঙ্কা, হ্যাঁ, টাটকা লঙ্কার আচার, একদম এতে সারবিহীন লঙ্কা, হ্যাঁ। এইবার দেখো সমস্ত যে মশলাগুলো আমি গরম করলাম না, সেই গরমের একটু গরম করে যে গুঁড়ো করলাম, সেই গুঁড়ো পাউডার আর কি, সেটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কার মধ্যে, মিশিয়ে নেব। জানো বন্ধুরা, একটু মিশিয়ে নিতে হবে। এইবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দেখো এই যে মেথি দিচ্ছি, হ্যাঁ। আর দেখো এবার কী দিচ্ছি জানো, সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এইবার কাল থেকে যা গন্ধ উঠবে না, একদম সুন্দর সেন্ট ছাড়বে। আজকে একটু ভাজা এই মশলাটার একটু গন্ধ ছাড়ছে, কিন্তু লেবু দিলে এরপর যা লাগবে, লেবুর রসটা দিলে দারুণ লাগবে। এইভাবে আমি লঙ্কাগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কী করব জানো বন্ধুরা, এর সাথে কিন্তু কিসের স্বাদ আসে বলো তো? কোন জিনিসটা না দিলে আমাদের সব স্বাদ নষ্ট হয়ে যায়, বিস্বাদ হয়ে যায়, সেই হচ্ছে লবণ। লবণ মিশিয়ে দিতে হবে আচারের সাথে, এই লঙ্কার আচারের সাথে আমি লবণ মিশিয়ে দেবো, হ্যাঁ। দেখো এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার কিন্তু এই যে দেখেছো, লেবুর রস দেবো, সর্ষের তেলটা আরেকটু দেবো, আরেকটু সর্ষের তেল দিলাম, সবটাই দেবো, হ্যাঁ, আস্তে আস্তে করে দিতে হবে, মিশাচ্ছি তো অল্প অল্প করে দিতে হবে, সবটাই দিয়ে দেবো। আর তেলে তো মজবে, লেবুর রসে মজবে। দেখো যার কথা বলছিলাম, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আমার কিন্তু জিভে জল আসছে এখনই। বন্ধু, তোমাদের কজনের দেখে জিভে জল আসছে বলবে আমাকে একটু কমেন্ট করে। লঙ্কার আচার ভাতের সাথে হেভি লাগবে,
রুটির সাথেও নাকি হেভি লাগে। আমি রুটির সঙ্গে খাই না, ভাতের সাথেই ভালো লাগে। আর এই মশলাটা না যে কোনো তরকারিতে বা মাছের ঝালে দিলে উফ, দুর্দান্ত হবে, দুর্দান্ত দারুণ। কিন্তু এই আচারটা বানাচ্ছি। আর এইবার দেখো লেবু দিচ্ছি, লেবুর রসটা চিপে বের করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। লেবু না দিলে তো হবেই না আচার, না? দেখো লেবুর রসটা এইভাবে চিপে দিয়ে দিচ্ছি, কি সুন্দর বেরোচ্ছে দেখেছো? আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে। এই হাত দিয়েই ভালো, এতে ভালো হয় না, ফট করে খুলে যাবে। কতবার যে খুলে যায় লেবুর রস বের করতে গিয়ে, আবার আমি লাগিয়ে নিই। প্লাস্টিকের না। দেখো এই কালারটা এসেছে, সব মিশিয়ে এই কালারটা এসেছে। রোদ্দুরে রেখেছি, এই দেখো রোদ্দুরে কী সুন্দর হয়েছে। এবার 2-3 দিন আমি এটা রেখে দেবো। রেখে দেওয়ার পর এবার আমি বয়ান ভর্তি করছি। দেখো এই পাত্রেই ছিল 2 দিন, 2 দিন পরে আমি বয়ানে রাখছি। কি সুন্দর গন্ধ রয়েছে, ভীষণ সুন্দর গন্ধ রয়েছে আচারে, দেখো। আর এই আচার দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। 2 দিন পরে আমি বয়ান ভর্তি করছি, দেখো কী সুন্দর কালারটা হয়েছে, দারুণ কালারটা হয়েছে। আর এটা রোজই রোদ দিতে হবে। এটা মুখটা টাইট করে দিয়ে আমি রোদে দেব। ভীষণ সুন্দর দেখতে লাগছে, খেতে খুব, গন্ধটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদের। দেখো। আর একটু লেবুর রসে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা।